শুভ দুপুর সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে রঞ্জনাদি। তো রঞ্জনাদিকে তো যতই থ্যাংক ইউ বলবো কম হয়ে যাবে। তো তুমি ভালো থেকো অনেক। আর দিদি যেটা দিয়েছে সেটা হচ্ছে পড়াশোনা দুটো আছে, একটা হচ্ছে পড়াশোনা বা চাকরি সূত্রে নিজের শহরের বাইরে যেতে হবে। আর তো এটাই আগে বলি, আমার মনে হয় পড়াশোনার ব্যাপারে বাইরে যাওয়ার আমার মনে হয় না সেরকম কিছু আছে। কারণ কলকাতায় যদি বলি, আমি কলকাতায় থাকি, তো সেই জন্য আমি কলকাতার কথাই বলছি। বরং কলকাতায় আমাদের সৌভাগ্য যে আমরা কলকাতায় থাকি, আর কলকাতায় অনেক ভালো ভালো জায়গা আছে পড়াশোনার। তো তার জন্য বাইরে যাওয়াটা আমার মনে হয় না ম্যান্ডেটারি। কিন্তু যদি কেউ যেতে চায়, তাতে কিন্তু একদিকে অনেক কিছু ভালোও আছে। যেমন একটা বয়স অবধি আমরা তো ছোটোবেলায় বাইরে পাঠিয়ে দেবো না ছেলে মেয়েদের, একটা বয়সের পর পাঠাবো। এইচএস দিক বা এরকম এইচএস দেওয়ার পরেই সাধারণত বাইরে পাঠানো হয়, মানে পড়তে যায় ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা নিজেরা অনেকটা স্বাবলম্বী হয়ে যায়। কারণ এতদিন বাবা মায়ের ছত্রছায়ায় বাবা মার এটা ওটা করে দেওয়া, সেইগুলো একটা অভ্যেসে হয়ে যায়। সেই দিক থেকে ওরা সেটা কিন্তু বাইরে পড়াশোনা করলে ওরা নিজের দায়িত্ব নিজে নিতে পারে, নিজের একটা বুঝতে পারে নেওয়াটা। আর আমি আজকের এই টপিকটা নিয়ে রিউর সাথেও আলোচনা করছিলাম, মানে আমার বড় মেয়ে। তো এই কথাটাই প্রথমেই বললো, এটাই যে বাবা মার ছত্রছায়া থেকে বেরোনোর জন্য, দাঁড়াও ক্যামেরাটা একটু, রিউ যেহেতু আজকে বিষয়টাই এরকম, স্টুডেন্ট লাইফেরই বেশি ব্যাপার। তো ও এটাই আমাকে বলছিল যে বাবা মার ছত্রছায়া থেকে বেরিয়ে একটু কোথাও বাইরে গিয়ে পড়াশোনা বা চাকরি করাটা ভালো। আর তবে আমার মতামতও আছে, সেটা হচ্ছে চাকরি সূত্রে নিজের শহরের বাইরে যেতে। এটা কিন্তু খুব সত্যি কথা। কারণ আমাদের মানে যে কোনো আমাদের, বিশেষ করে আমি যেহেতু কলকাতায় থাকি, তো কলকাতার কথাই, ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি। এখানে যেইভাবে চাকরিতে যা স্যালারি, সেটা আমার মনে হয় যে আমার যেটুকু অভিজ্ঞতা, বাইরে কিন্তু সেই একই তোমার হয়তো যোগ্যতা, কিন্তু তার থেকে তুমি বেশি স্যালারি পাও। তো সেই জন্যই ছেলেমেয়েরা হয়তো বাইরে যায় চাকরি করার জন্য। তো অসুবিধা কিছু নেই, যার যেটা কমফর্টেবল সে সেটাই করবে, যার যেখানে পছন্দ। অ্যাকচুয়ালি কেউ যে ধরো ইচ্ছা নেই তা সত্ত্বেও এখানে জোর জবরদস্তি করছে কারোর কথা শুনে, বা নিজেরই মানে বাধ্য হয়েছে করতে চাকরি, সেটা তো কিছু করার নেই, মেনে নিতে হয়েছে, সেটা আলাদা। কিন্তু যদি কারোর মনে হয় যে সব দিকে সুবিধা আছে, সব দিকে মানে প্রতিকূল পরিস্থিতি, তাহলে বাইরে গিয়ে চাকরি করা যেতে পারে, সেক্ষেত্রে বেটার। আর যেটা দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে বাড়িতেই থেকে পড়াশোনা কমপ্লিট করা এবং কর্মক্ষেত্র বাড়ির কাছেই হওয়াকে আলাদা প্রায়োরিটি দেওয়া। বাড়িতেই থেকে পড়াশোনা কমপ্লিট করা, হ্যাঁ, দ্বিতীয় অপশন বাড়িতে থেকে পড়াশোনা কমপ্লিট করা, বললামই করাই যেতে পারে। কারণ আমাদের এখানে অনেক আছে, ভালো ভালো ইনস্টিটিউট আছে, বা যদি কেউ পড়াশোনা করতে চায় তার জন্য বাইরে যেতে হবে এটা আমি মনে করি না। বাড়িতে থেকেই করা যেতে পারে। আর কারণ কি, বাইরে থাকলে একটা কি হয়, যেরকম ছেলেমেয়েরা যেরকম স্বাবলম্বীও হয়, সেক্ষেত্রে অনেক সময় বাবা মারও কিন্তু একটা চিন্তাও থাকে। যেমন আমাদের মিষ্টিকেই আমি দেখি যে ওর ছেলে যেহেতু বাইরে থাকে, নানান কিছু, একটু শরীর খারাপ কিছু হলে, কিছু বলবা, দাঁড়াও, শরীর খারাপ কিছু হলে তখন ও ভীষণ টেনশন করে, যেহেতু দূরে চট করে যেতেও পারে না, সেটা কিন্তু একটা বাবা মার ভীষণ কষ্টের, তাই না? আর কর্মক্ষেত্র বাড়ির কাছে হওয়া, সেটা ভীষণ একটা সুবিধা।
খুব ভালো প্রায় মানে সুযোগ যদি হয়, কারণ সেটা যদি চাকরির ক্ষেত্রে হয় তাহলে তো ভালোই, বেশি জার্নি করে যেতে হবে না, ডেলি প্রতিনিয়ত যে যাওয়া, সেটা কাছাকাছি হলে তো খুবই ভালো। তবে হ্যাঁ, এখন অনেক জব কিন্তু এরকম করেই দিয়েছে যে তোমার এত কিলোমিটারের মধ্যে তোমার জব তুমি চুজ করতে পারো। তাতে করে সময়টা ট্রাফিক জ্যামেও এরকমভাবে ই করবে না, সময় মতো অফিসে টাইম মতো পৌঁছে যাবে, টাইম যে অফিসের টাইম অনুযায়ী। আর যদি ব্যবসা হয় তাহলে তো খুবই ভালো, যেমন আমার বাড়ি থেকে খুবই কাছে বলি, 4-5টা বাড়ির পর আমার বাপের বাড়ি, আর বাপের বাড়ির নিচেই আমার ব্যবসা, আমার দোকান। তো সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়, কিছু দরকার হলে চট করে আমি বাড়ি চলে আসতে পারি, কোনো কিছু অনেক ক্ষেত্রে সুবিধা হয়। কি যা তো কর্মক্ষেত্রে বাড়ির কাছে হওয়াকে আলাদা প্রায়োরিটি দেওয়া, দেখো আলাদা কিছু না, কি যে যখন যেরকম তখন সেইভাবেই চলতে হবে। এখন আমার আছে আছে যাদের দূরে হয় তারাও করছে, কিছু করার তো নেই। যখন মানে আমার কাছে যদি পাল্টানোর অপশান না থাকে তাহলে তো যেরকম সেরকমটাকেই মেনে নিতে হবে। যেমন মিষ্টির কি ইচ্ছা ছিল না যে ছেলে ওর কাছে থেকেই পড়াশুনো করুক, ছিল হয়তো, কিন্তু তা সত্ত্বেও ভালো কলেজ, ভালো ইনস্টিটিউট, সেই জন্য পাঠিয়েছে মিষ্টি। তো এই আর কি, সব কিছুই এটা যার যার ইসে, যে কার কোনটা কোথায় সুবিধা, কে কীভাবে ভাবনা চিন্তা করে। তবে আমার যেটুকু যা আমি সেটাই বললাম যে অসুবিধা নেই। বাবা মারা অনেক সময় মেয়ে হলে দিতে যেতে মানে পাঠাতে চায় না দূরে চাকরি বা এসে করার জন্য। এই করে কিন্তু অনেক ধরো অনেক কিছু ভালো কিছু হতো, সেটাও হয় না অনেক সময়। তো আমার মনে হয় আবার দেখা যাবে যে হয়তো এমনও হতে পারে যে সেখানে কিছুই হলো না, কিন্তু তবুও যদি ছেলেমেয়েরা মনে করে যে বাইরে গিয়ে আমার ভালো পড়াশোনা হবে বা ভালো চাকরি আমি পাবো, তাহলে তাদের ট্রাই করতে দেওয়া উচিত আমি মনে করি। জীবনের ডিসিশান ছেলে মেয়েদের নিজেদের নেওয়াই না, মানে নিতে দেওয়াটা উচিত। তাহলে কি হয়, তা ওরা সারা জীবন আর তোমাকে ব্লেম করবে না যে আমি এটা করতে চেয়েছিলাম, করতে দাওনি। আমি এটা মনে করি, আমি জন্য বলি আমার অসুবিধা কিছু নেই, নিজের ডিসিশান নিতে শেখায়, বলি যে নিজের ডিসিশান নাও, সেটা এঞ্জেলকেও বলি। সব কিছু আমি আমার মতামত চাপিয়ে দিই না, কারণ ডিসিশান মেকিংটাও ভীষণভাবে জরুরি, কারণ নইলে আমরা সারা জীবন কিন্তু থাকবো না, ওরা সারা জীবন ডিসিশান নেবে। তো ওই চাপিয়ে দেওয়া, এটাও কর, ওটা হবে, এখানেই করতে হবে তোকে, এগুলো করি না আমি। আর আমি মনে করি যে না করাই উচিত, সেই জন্যই করি না। তবে হ্যাঁ, যদি মনে করি যে ভুল ডিসিশান নিচ্ছে, তাই বলে কি পথ মানে বলবো না, সেটা তো নিশ্চয়ই বলবো যে এটা না, এটা করা উচিত তোর। আর বাদ বাকি কোনো কিছুই আমাদের হাতে না, যেটা হওয়ার সেটা হবে। তো চলো আজকে তাড়াতাড়ি ভিডিওটা ছাড়তে পারবো, দুপুরবেলা এক্ষুনি করছি, যা এক্ষুনি বাড়িতে আছি, তো অসুবিধা কিছু নেই। এটা ভালো লাগছে, মানে রোজ দিন দেরি হয়ে যায়, ভালো লাগে না, মন মানে একটুখানি কেমন লাগে যে এত রাত্রে করে আমি ভিডিও দিই। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল।